মায়াপুর যাওয়া আমতা থেকে আরও বেশি সহজলভ্য হয়ে উঠল। হ্যাঁ, আজ এই বিষয়ে আপনাদের সঙ্গে সরাসরি আলোচনা করব। আমতা থেকে মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু হয়েছে, আর এই বাস পরিষেবা শুরু হওয়ার ফলে মায়াপুর যাওয়া এখন আরও বেশি সহজ হয়ে উঠল। অর্থাৎ যে সমস্ত মানুষজন নদিয়া জেলায় যান, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে যান, নবদ্বীপ মায়াপুর ভ্রমণে যান, তাদের জন্য অত্যন্ত একটা ভালো খবর যে আমতা থেকে এবার সরাসরি বাস পরিষেবা একদম মায়াপুর পর্যন্ত। অর্থাৎ আমতা থেকে সকালবেলা বাস ধরবেন, দুপুর পৌঁছে যাবেন মায়াপুর। তারপর মায়াপুর ভ্রমণ করে ওই দিন বা পরের দিনকে আবার ওই বাসে করেই আমতায় ফিরে আসতে পারেন। হ্যাঁ, এই পরিষেবাই শুরু হয়েছে আমতা থেকে মায়াপুর অবধি বাস পরিষেবা। কখন টাইমিং, কী বৃত্তান্ত, কত ভাড়া, সব ভিডিও পেয়ে যাবেন। তো আমতা টেলিভিশনে আপনাদেরকে স্বাগত জানাই, আমি কল্যাণ অধিকারী। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব আমতা থেকে আরও একটা নতুন চালু হয়েছে, যেটা হচ্ছে আমতা থেকে সরাসরি মায়াপুর। অর্থাৎ নবদ্বীপ মায়াপুর যাওয়া এখন আরও বেশি সহজ হয়ে উঠেছে। অর্থাৎ আর হাওড়া থেকে ট্রেনে করে যেতে হবে না, সরাসরি আমতায় বাসে বসবেন, পৌঁছে যাবেন শ্রীকৃষ্ণ মহাপ্রভুর জন্মস্থান নদিয়ার মায়াপুর, আর সেখানেই পৌঁছে যেতে পারবেন। কখন এই বাস ছাড়ে সেটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার, কারণ আপনাকে এই বাস পেতে হলে কিন্তু সকাল আমতায় চলে আসতে হবে, এবং এর জন্য কিন্তু আপনি অগ্রিম বুকিংও করতে পারেন, অর্থাৎ অগ্রিম সিট বুকিংও করতে পারেন। সেই নাম্বারও আমি আপনাদেরকে কমেন্টসে দিয়ে দেবো, আশা করি আপনাদের সুবিধা। অর্থাৎ আমতা থেকে সকালবেলায় ছেড়ে যাচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে বাস, যে বাসটি রানিয়াটি, আলমপুর, সলভ, বালি, দক্ষিণেশ্বর, এয়ারপোর্ট 3, মধ্যমগ্রাম, বারাসত, কৃষ্ণনগর হয়ে একদম সরাসরি পৌঁছে যাবে মায়াপুর। সকালবেলা আমতায় টাইমিং 7:20 অর্থাৎ সকাল 7:20 আমতা থেকে রওনা দেবে, রওনা দিচ্ছে বাসটি, এবং দুপুর 12:20 নাগাদ পৌঁছে যাবে একদম মায়াপুরে। অর্থাৎ সকালবেলায় মায়াপুর পৌঁছে যাবেন, আপনি সকাল 7:20 বাস ধরবেন আমতা থেকে, এবং সেই বাস আপনাদেরকে বেলা 12টার মধ্যে কিন্তু পৌঁছে দিচ্ছে, অর্থাৎ বেলা 12টার সময় পৌঁছে দিচ্ছে একদম মায়াপুরে। এই বাসটি ফিরতি পথে 2:15 আরও একবার বলবো 2:15 আবারও সেটি রওনা দেবে আমতার উদ্দেশ্যে। তবে আসবার সময় বাসটি ধুবুলিয়া হয়ে আসছে, এবং ধুবুলিয়ার টাইম 2:45 আমরা জানা যাচ্ছে। এবার আপনাদেরকে বলি, তাহলে সময়টা আরও একবার আপনাদের জানিয়ে দিই। সকাল 7:20 আমতা থেকে রওনা দেয় আমতা মায়াপুর রুটের বাসটি, এবং মায়াপুরে পৌঁছে 12:20। অর্থাৎ সকালবেলা সকাল আপনারা আমতা কলাতলা যে সিরিসি বাস স্ট্যান্ড, সেখান থেকে বাস ধরবেন, এবং একদম 12:20 আপনারা পৌঁছে যাবেন মায়াপুরে। আর মায়াপুরে পৌঁছে যাওয়ার পর আপনারা তারপর হোটেল বুক করুন, বা মায়াপুর ইস্কনের মন্দিরেও আপনারা থাকতে পারেন। অর্থাৎ আমতা থেকে মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু হয়ে গেছে। আমি এই মুহূর্তে আমতা থেকেই লাইভ করছি, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এই বাস পরিষেবা শুরু হওয়ার ফলে অনেক কিন্তু সুবিধা। অর্থাৎ নদিয়া যাওয়ার জন্য এই বাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই যান শুধুমাত্র মায়াপুর নয়, মায়াপুর রিলেটেড এলাকায় আপনারা যান, সেক্ষেত্রে কিন্তু এই বাসটি আপনাদের জন্য অত্যন্ত সুন্দর একটা পরিষেবা দেবে এবং দিচ্ছেও। এর পাশাপাশি আমি আপনাদেরকে কমেন্টসে দিয়ে দেবো এই বাসটি কোন স্টপেজ হয়ে যাচ্ছে, যেমন রানিয়াটি, ধুলাগড়, আলমপুর, বালি, দক্ষিণেশ্বর, এয়ারপোর্ট 3, মধ্যমগ্রাম, বারাসত হয়ে কৃষ্ণনগর দিয়ে সোজা পৌঁছে যাচ্ছে মায়াপুর। তো সেই রুটে প্রতিটা স্টপেজ আপনাদেরকে জানিয়ে দেবো। অর্থাৎ আমতা থেকে যে বাস পরিষেবা শুরু হয়েছে, আপনি সেই বাস পরিষেবা অনলাইনে অর্থাৎ অগ্রিমও বুকিং করতে পারেন। মোবাইল ফোনে কল করে আপনারা কিন্তু অগ্রিম বুকিংও করতে পারেন, সেক্ষেত্রে সিট পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। অর্থাৎ আপনারা যদি চান মায়াপুর যাবেন, আগে থেকে বুকিংও সেরে রাখতে পারেন। আর এই বাস পরিষেবা শুরু হওয়ার ফলে আমতা থেকে মায়াপুর যাওয়ার সুবিধা অনেকটা হয়েছে। যেমন আপনাকে আর সেই হাওড়া স্টেশন গিয়ে তারপর কাটোয়া ট্রেন ধরে নবদ্বীপ ধাম, তারপর সেখান থেকে গঙ্গাঘাট, সেখান থেকে লঞ্চে পার হয়ে তারপর ওখান থেকে টোটো করে মায়াপুর যাওয়া, এত ব্যাপার কিন্তু পোয়াতে হবে না।
সরাসরি আপনারা আমতায় বাসে বসবেন। 7:20 রওনা দেয় ওই বাসটি এবং গিয়ে পৌঁছায় 12:20 মায়াপুরে। তারপর আপনারা সেদিন ঘুরুন, থাকুন। পরের দিন আবার মন চাইলে 2:15 বাসটি ছাড়ে। ওই 2:15 যখন বাসটি ছাড়বে ওই বাসটি ধরে আপনারা কিন্তু চলে আসতে পারবেন আমতায়। অর্থাৎ বোঝা গেল আপনাদেরকে। এবার বলি ভাড়া কত। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে ভাড়া কত হতে পারে। আনুমানিক একটা ভাড়া আমাদের কাছে যেটা জানা গেছে এবং আমরা যেটা জানতে পেরেছি 200 টাকা ভাড়া করা হয়েছে। অর্থাৎ ভাড়াটা কিন্তু নির্দিষ্টভাবে এখন সঠিকভাবে তথ্য নেই, যেটা অসমর্থিত সূত্রে যেটা জানা যাচ্ছে যে 200 টাকা ভাড়া করা হয়েছে আমতা থেকে মায়াপুর অবধি। অর্থাৎ আপনারা যারা মায়াপুর যাবেন সকাল 7টার মধ্যে আমতায় চলে আসবেন। আপনারা অগ্রিম বুকিং সেরে রাখুন, তাহলে সুবিধা হবে। কারণ এই শীতের সময় অনেকেই চান যে একটু পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে। সেক্ষেত্রে মহাপ্রভুর জন্মস্থান নদিয়া আপনাদের জন্য অত্যন্ত ভালো একটা দর্শনীয় স্থান। নবদ্বীপ ঘুরুন, মায়াপুর ঘুরুন, কৃষ্ণনগরে মাটির পুতুল দেখুন, তারপর আবার আমতাদের বাসে ধরে একদম ওখান থেকে পৌঁছে যান আমতা। অর্থাৎ যে পরিষেবা শুরু হয়েছে সেই পরিষেবা কিন্তু আগামী দিন আপনাদের জন্য অবশ্যই সুখকর হবে। আপাতত একটি বাস চলছে, তবে আগামী দিনে বাসের সংখ্যা বাড়তে পারে এমনটা মনে করা হচ্ছে এবং জানা যাচ্ছে। অর্থাৎ ধাপে ধাপে বাসের সংখ্যা বাড়বে। তবে যেটা জানা যাচ্ছে মোট 4টি বাস এই রুটে চলাচল করবে। তো আপাতত আপনাদের জন্য একটা অত্যন্ত ভালো খবর আজ দিলাম যে আমতা থেকে সরাসরি মায়াপুর বাস পরিষেবা শুরু হয়েছে। আর এই বাস পরিষেবা শুরু হওয়ার ফলে যারা মায়াপুর ভ্রমণে যেতে চান তাদের জন্য অত্যন্ত ভালো দিক। আমতা থেকে সকাল 7:20 রওনা দিচ্ছে বাসটি এবং 12টার সময় পৌঁছে যাচ্ছে মায়াপুর। ফিরতে পথে 2:15 ছাড়ছে এবং ওটি ধুবুলিয়া হয়ে 2:45 ধুবুলিয়া হয়ে আসে। অর্থাৎ 2:15 ছেড়ে ধুবুলিয়া পৌঁছে 2:45, তারপর আমতায় পৌঁছে যায়। আর এই যাত্রাপথের রুট হচ্ছে এয়ারপোর্ট 3 বারাসত মধ্যমগ্রাম হয়ে কৃষ্ণনগরে সরাসরি পৌঁছে যাচ্ছে মায়াপুর। অর্থাৎ আপনাদের অত্যন্ত একটা ভালো খবর আমতা মানুষজনের জন্য এবং আমতা এলাকার আশপাশ এলাকা যারা মায়াপুর যান, যারা মায়াপুর নবদ্বীপ যান ঘুরতে, তাদের জন্য অত্যন্ত ভালো খবর। আমতা থেকে বাস পরিষেবা শুরু হয়েছে, মায়াপুর উদ্দেশ্যে যাচ্ছে। সকাল 7:20 আমতা সিটিসি বাস স্ট্যান্ড থেকে বাসটি রওনা দিচ্ছে। আপাতত এটুকুই। দেখতে থাকুন আমতা নিউজ 7। আমি কল্যাণ অধিকারী।